আপনি কি খুঁজছেন বাজেটের মধ্যে একটি প্রিমিয়াম ফিচারের স্মার্টফোন? আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি Oppo A5 এর ফুল রিভিউ। দেখবো এর শক্তিশালী ডিজাইন, পারফরমেন্স, ব্যাটারি এবং ক্যামেরা, আসল সত্য। এরপর ভিডিওতে সেকেন্ডের জন্য একটি সুন্দর। আজকের ভিডিওতে আপনারা যা যা জানতে পারবেন: মোবাইলের ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্স এন্ড ক্যামেরা, ব্যাটারি এবং আমার শেষ মতামত আমরা আপনাদের মাঝে শেয়ার করব। আপনাদের আমি দুইটি বোনাস টিপস দিব। বোনাস টিপস গুলো হলো পণ্যের ভালো দিক এবং খারাপ দিক। চলুন প্রথমে আমরা শুরু করি ডিসপ্লে দিয়ে। 6.7 ইঞ্চি 120 হার্টজ ফুল HDR। হ্যাঁ, ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে অ্যামোলেড প্যানেল। প্রসেসর MediaTek Dimensity 700, MediaTek Dimensity 7300। স্টোরেজ এবং র্যাম 256 এবং 512 জিবি ইন্টারনাল স্টোরেজ, 8 এবং 12 জিবি র্যাম। চলুন এখন আমরা ক্যামেরা নিয়ে কথা বলি। পেছনে 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল এবং সামনে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। গাইস, Oppo কিন্তু ব্যাটারিতে বড় ধরনের আপডেট এনেছে। 6000 mAh এর বিগ ব্যাটারি, যেটা দিয়ে আপনারা 2.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর হ্যাঁ, এটা কিন্তু Android 15 তো রান করছে। সো গাইস, চলুন এখন আমরা পণ্যের ভালো দিক খারাপ দিক সম্পর্কে আলোচনা করি। আগে মোবাইলের ভালো দিক। ভালো দিক নিয়ে আসতে হলে সবার প্রথমে পণ্যের শক্তিশালী নির্মাণ বিষয়টি নিয়ে আসতে হবে। Oppo A5 Pro নীল STD 810H সামরিক গ্রেড শক রেজিস্ট্যান্স টেস্ট পাস করেছে, যা উচ্চমানের টেকসইতা নিশ্চিত করে। দ্বিতীয়তে চলে আসে উন্নত ডিসপ্লে। 6.7 ইঞ্চি 120 হার্টজ ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যা মসৃণ এবং স্পষ্ট ভিজুয়াল অভিজ্ঞতা প্রদান করে। আমি তো প্রথমে বলেছিলাম Oppo তাদের মোবাইলে ব্যাটারি নিয়ে অনেক বড় আপডেট এনেছে। 6000 mAh এর বিগ ব্যাটারি, যা প্রায় 2.5 দিনের মতো ব্যাকআপ দিতে সক্ষম। চলুন এখন আমরা পণ্যের খারাপ দিক সম্পর্কে জেনে আসি। মোবাইলের খারাপ দিক সম্পর্কে বলতে হলে সবার প্রথমে আসে ক্যামেরা পারফরমেন্স। প্রধান 50 মেগাপিক্সেলের সেন্সরটি দিনের আলোতে গ্রহণযোগ্য ছবি তুলতে পারলেও কিন্তু কম আলোতেও ছবির গুণমান কমে যায়। এছাড়াও ভিডিওর স্টেবিলাইজেশন সীমিত। পারফরমেন্স MediaTek Dimensity 7300 চিপসেটটি দৈনন্দিন কাজের জন্য উপযোগী হলেও হাই এন্ড গেমিং বা ভারী মাল্টিটাস্কিংয়ের সময় কিছু সীমাবদ্ধতা দেখা যেতে পারে। চলুন এখন আমরা দেখে আসি ফোনটা কেনা উচিত কি উচিত না আপনার জন্য। যদি আপনি একটি টেকসই, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং উন্নত ডিসপ্লে সহ স্মার্টফোন খুঁজে থাকেন, তবে Oppo A5 Pro আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে। তবে আপনার জন্য ক্যামেরা পারফরমেন্স বা উচ্চতর পারফরমেন্স গুরুত্বপূর্ণ হয়, তাহলে অন্যান্য বিকল্প বিবেচিত করা উচিত। এ ছিল Oppo A5 Pro এর সম্পূর্ণ রিভিউ। আপনার মনে হচ্ছে ফোনটি কেমন? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি এমন রিভিউ পছন্দ করে থাকেন, তাহলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন টেকনোলজি নিয়ে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং।